একটা ইম্পোর্টেন্ট তথ্য দিতে চাই আপনাদেরকে। সম্প্রতি দেখা গেছে যারা সিঙ্গেল মেডিকেল ভিসা নিয়ে ইন্ডিয়া প্রবেশ করার চেষ্টা করছেন, তাদের মধ্য থেকে অনেকেরই এন্ট্রি রিফিউজ করে দিচ্ছে। বিশেষ করে যারা অ্যাটেন্ডেন্ট ছাড়া সিঙ্গেল মেডিকেল ভিসা নিয়ে যাচ্ছেন, সাধারণত তাদেরকে ইমিগ্রেশনে এন্ট্রি রিফিউজ করে দিচ্ছে। কারণ আ বেশিরভাগই দেখা গেছে যে সিঙ্গেল ভিসা নিয়ে এম্বাসি ফেস করার জন্য ইন্ডিয়াতে প্রবেশ করছেন। এটা ইতিমধ্যে ইমিগ্রেশনের এরা মোটামুটি বুঝতে পেরে গেছে যে অনেকেই মেডিকেল ভিসা দিয়ে এম্বাসি ফেস করতে যাচ্ছেন। যার জন্য ইমিগ্রেশনে প্রচুর প্রতিদিন ভিসা রেস্ট্রিক্টেড হচ্ছে। সুতরাং যারা সিঙ্গেল ভিসা করছেন তারা অবশ্যই সতর্ক থাকবেন এই ব্যাপারে। চেষ্টা করবেন অ্যাটেন্ডেন্টকে নিয়ে যাওয়ার জন্য। আরেকটা বিষয় হলো এই এম্বাসি ফেস করার ক্ষেত্রে গিয়ে টাকা দিয়ে অনেকে ভিসা করতেছে। তার ফলে কিন্তু দেখা গেছে যে সাধারণ যারা অরিজিনাল পেশেন্ট তারা কিন্তু আসলে এখানে একটু ঝামেলায় পড়তে হচ্ছে। তবে আরেকটা আশার আলোর বিষয় এই যে যারা ইতিপূর্বে ট্রিটমেন্ট নিয়েছেন তাদের ক্ষেত্রে সমস্যা হয়নি। মানে যারা ইতিপূর্বে সিএমসি তে বা অ্যাপোলোতে বা ইন্ডিয়া থেকে চিকিৎসা নিয়ে আসছেন, এটা 2nd টাইম বা 3rd টাইম বা 4th টাইম যাচ্ছেন, তাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে না। কিন্তু ১ম বার যারা যাচ্ছেন, তাও আবার সিঙ্গেল, তাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে। যে তারা হয়তো এম্বাসি ফেস করার জন্য যাচ্ছে। সো এই ব্যাপারে সতর্ক থাকবেন। এই ব্যাপারে অনেকে আমাকে মেসেজ করেছে যে, "ভাই এটা কেন হচ্ছে?" এটার মূল কারণটা এভাবে হচ্ছে আমি খোঁজ নিয়ে জানতে পারলাম। সো আশা করি এই ব্যাপারে একটু সতর্ক থাকবেন। আরেকটা আশার আলোর বিষয় হলো যে খুব শীঘ্রই টুরিস্ট ভিসা চালু হচ্ছে এবং ১-২ একটা ভিসা হওয়ার খবর ইতিমধ্যে পাওয়া গেছে এবং সেটা এইভাবে হচ্ছে না, মানে বিভিন্ন মাধ্যমে বা এম্বাসির খুব ক্লোজলি তারা এই কাজগুলা করে নিচ্ছে। সো যদি কোন প্রশ্ন থাকে অবশ্যই করতে পারেন। সো থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।